সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে। আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত এবং প্রতিদিন সরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয়। আশা করি নতুন দর্শক যারা আমার ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটির একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আসুন আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিকল্পনা মন্ত্রণালয়, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপন বিভাগ এই বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে 8 জুন 2023, 25 জ্যৈষ্ঠ 1430। এখানে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পরিকল্পনা মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিয়োগ যোগ্য শূন্য পদে বিপরীতে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম, 16তম ও 20তম গ্রেডে নিম্ন পদে সরাসরি জলমল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট হইতে অনলাইনে বা ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আপনারা তো শুনলেন, এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে। 1 নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। পদ সংখ্যা মূলত এখানে একটি। যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাপোস্ট্রিট টেস্টে উন্নীত হতে হবে। যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন: 1 নম্বর পদ ক্রমিক 1 ও 2 পদের জন্য কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, রংপুর, ঝিনাইদহ, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন শুধু এই 2 পদের জন্য। 2 নম্বর পদে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, গ্রেড 16, বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। এখানে পদ সংখ্যা মূলত 6টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণ মুদ্রাক্ষিক, কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ গতিসহ উন্নীত হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে। এবার 3 নম্বর পদে রয়েছে অফিস সহকারী সহায়ক, গ্রেড 20, বেতন স্কেল 8,000 থেকে 20,000 টাকা। পদ সংখ্যা মূলত এখানে 11টি। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। এখানে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ময়মনসিংহ, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নওগাঁ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, ঠাকুরগাঁও, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল জেলা ব্যতীত অন্য সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে মূলত এই কয়টা জেলা আবেদন করতে পারবেন না। এই হলো মূলত 3টি পদে রয়েছে। আপনাদের জানিয়ে দিই কীভাবে আপনারা আবেদন করবেন এবং কোন পদের জন্য কত টাকা ফি লাগবে এবং আবেদন কবে থেকে শুরু হবে সেটা আপনাদের বিস্তারিত জানিয়ে দিই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর নতুন দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবারও বলছি, আসুন এখানে মূলত আপনার প্রথমে বলে দিচ্ছি, এখানে মূলত অনলাইনেই আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ 15/6/2023। আপনারা একটু মনোযোগ করে শুনবেন। এখানে আবেদনপত্র জমা দেওয়ার শুরুর তারিখ 15/6/2023 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকায় এবং অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 15/7/2023 খ্রিস্টাব্দ রাত 11টা পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। এরপরে আবেদন করলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না এবং কত টাকা ফি লাগবে সেটা আপনাদের বলে দিই। হ্যাঁ, এখানে মূলত টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনার এই আবেদন ফিটি জমা দিতে হবে। 1 ও 2 পদের জন্য 200 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ বাবদ 23 টাকা, মোট 223 টাকা দিতে হবে 1 ও 2 পদের জন্য। এবং 3 নম্বর পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিসিং চার্জ 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে 3 নম্বর পদের জন্য। আপনারা তো ভালো করে শুনলেন কিভাবে আবেদন করবেন এবং আবেদন জমা দেওয়ার শুরুর তারিখ এবং শেষ তারিখ, কিসের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া সেটা আপনাদের বিস্তারিত জানিয়ে দিলাম। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে
পুরাতন দর্শক যারা ভিডিওটি দেখছেন এবং নতুন দর্শক যারা দেখছেন উভয়ই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি অন করে রাখবেন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।